আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। জিপসামের মোল্ডের যা দাম, এজন্য ভাবলাম যে মোল্ড ছাড়াই দেখি অন্য কিছু দিয়ে কিছু করা যায় কিনা। এজন্য ওয়ান টাইম একটা বক্স নিয়ে নিলাম, যেটা আমার শনপাপড়ির বক্স ছিল, এবং এটাতে আমি 3টা হুক নিয়েছি। এটা চাবির রিং ঝুলানোর জন্য হুক, তো সেই হুকটা আমি এখানে নিচে ফুটো করে বসিয়ে দিব, এবং উপরে আমি সানসিল্ক এর একটা পট নিয়েছি, সেই পটটা কেটে বসিয়ে দিব। প্রথমে আমি মগ নিব ভেবেছিলাম, তো মগটা একটু ভারী হয়ে যায়, এজন্য আমি সানসিল্কের পট নিয়েছি। তো আমি এখানে একটু ভুল করে ফেলেছি, আমি প্রথমে মাঝখানেই ফুটো করেছিলাম, তো পরে কেন জানি বেশি পণ্ডিতি করে মনে হলো যে না, ফুটোটা আর একটু নিচের দিকে করা উচিত, যেন এটা দেয়ালের দিকে বেশি ঝুঁকে থাকে। তো সেটাই আমার একটা ভুল হয়ে গেছে। তো ফুটো করার সময় আমি নিচের দিকে, এটা যদি এই দেখেন উপরে একটা ফুটা করেছি, সে ফুটাতে ঢুকাতাম, তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যেত না। সাথেই থাকুন, অবশ্যই বুঝবেন যে আমি কিসের নষ্টর কথা বলছি। এখানে আমি 2 কাপ পানি নিলাম এবং 4 কাপ জিপসাম পাউডার নিয়েছি, এবং এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, এবং মিক্স করার পরে এটা ভালোভাবে আমি আস্তে আস্তে ঢেলে নেব। আসলে জিপসামটা এত তাড়াতাড়ি হার্ড হয়ে যায় যে আমি একসাথে অনেকগুলো গুলাতে ভয় পাই, এজন্য আমি কিন্তু অর্ধেক অর্ধেক করে গুলিয়ে নিয়েছি। প্রথমে অর্ধেক গুলিয়েছি এবং তারপরে আবার অর্ধেক গুলিয়ে নিলাম, যেন এটা তাড়াতাড়ি সহজেই জমাট বেঁধে না যায়। সব সময় তো আসলে সুন্দর সুন্দর কাজগুলো শেয়ার করি, এজন্য ভাবলাম আজকে ভুল হয়েছে তো কি হয়েছে, আমিও আমার ভুলটা শেয়ার করব, যেন আমার ভুল থেকে যেমন আমি নতুন অভিজ্ঞতা অর্জন করছি, আপনারাও যেন এরকম নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এজন্যই কিন্তু আমি আমার ভুলগুলো আজকে শেয়ার করছি। তো এটা ভালোভাবে বসিয়ে দিলাম এবং ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, যেন কোথাও বাবল না থাকে এবং পুরো জায়গাটা যেন সমানভাবে বসে যায়। তো আসলে প্রথমে আমি খেয়াল করিনি বা অত চোখে পড়ছিল না যে শ্যাম্পুর বোতল আমি কেটেছি, সেটা কিন্তু একটু দেখে বড় বড় মনে হচ্ছে। পরে সেটা আমার মনে হয়েছে যে এটা একটু বড় হয়েছে, এজন্য কিন্তু পরে এটাকে আমি কাট করেছি। তো আপাতত এভাবেই রেখেছি, এবং নিচের যে হুকগুলো আছে সেগুলো কিন্তু উপরের দিকে আমি সুন্দর করে দিলাম, যেন ঠিক হয়ে থাকে। তো কাটার সময় এই যে নিচের অংশটা যখন আমি কাটছিলাম, তখন আমি বুঝতে পারলাম যে আমি আসলে ভুলটা কোথায় করেছি। প্রথমে আমি একটা ফুটা করেছিলাম, সেটা ঠিক জায়গাতেই ছিল মাঝ বরাবর, কিন্তু যখন আমি আবার একদম নিচের দিকে করতে গেছি, দেখেন হুকগুলো নিচের দিকে, তখনই এই আনমোল্ড করতে গিয়ে আমার সমস্যাটা হয়ে গেছে। তো এইটা খুলছিল না ভালোভাবে, যেহেতু একদম নিচের দিকে মানে দেয়ালের সাথে ঘেঁষে হয়ে গেছে। এই যে দেখেন একদমই কাছে হয়ে গেছে, এটা আরও যদি মিডিল পয়েন্টে দিতাম সেটা ভালো হতো যখন ফুটাটা করেছি আমি। তো এই ভুল থেকে আমার শিক্ষা হয়ে গেছে যে নেক্সট টাইম অবশ্যই আমি সতর্ক থাকবো। এই যে মাঝের অংশে যদি আমি দিতাম তখনই কিন্তু ভালো হতো। তো এখন যেহেতু ভুল হয়ে গেছে, এখন আসলে করার কিছুই নেই। তো ভুল থেকে আমরা যেহেতু ক্রাফটার, আমাদেরকে অবশ্যই ভুল জিনিসটাকে ঠিক করার আমাদের মন মানসিকতা থাকতে হবে। এই জন্যই আমি এটা ফেলে না দিয়ে, যেহেতু এটাতে আমি ইনভেস্ট করেছি, তো এটাতে আমি ঠিক করেছি যে না, এটাকেই ভালোভাবে সুন্দর করে তৈরি করব। তো উপরের যে একটু উঁচা নিচা ছিল সেগুলো আমি একদম সুন্দরভাবে স্যান্ড পেপার দিয়ে একদম সমান করে নিলাম। এবং উপরের অংশেও আমি আরেকটা ভুল করে ফেলেছি, এই যে 2টা অংশে ফুটা করতে হতো। তো আসলে যখন জিনিসটা জমাট বেঁধে গেছে, 5 মিনিট হয়ে গেছে, তখন আমার মনে পড়েছে, ততক্ষণে তো শক্ত হয়ে গেছে, এজন্য আমি কিছু করিনি, জাস্ট 2টা জায়গায় একটু একটা আমার তুলির পিছনের অংশ দিয়ে দাবিয়ে রেখেছিলাম। তো এটাও আমি পরে হুকের সাহায্যে পেঁচিয়ে কিন্তু ফুটা করে নিলাম। আর এই যে বললাম যে সানসিল্কটা আমার মনে হচ্ছে যে বোতলটা একটু বড় হয়ে গেছে, ছোট হলে ভালো হতো, এজন্য পরে এটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। আসলে একটা জিনিসের কিন্তু মানানসইয়ের ব্যাপার আছে, যে আমার 4 কোণা যে অংশটা আছে সেটার থেকে এই পটটা আমার কাছে বড় মনে হচ্ছে। এটা আসলে প্রথমে বুঝতে পারিনি, যেহেতু আমি প্রথম করলাম, এটা প্রথম বানালাম, আপনাদের সাথে শেয়ার করলাম, তো ভুলগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি একটা হুক নিচ থেকে বের করার সময় আবার পিছনের চলতা উঠে গেছে, তো সেটাও আমি ঠিক করতে পারবো ইনশাল্লাহ। আর যেটা ওঠা ছিল সেটাও আমি তুলে এভাবে আবার মাঝ বরাবর আস্তে আস্তে ঘুরিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি, এবং পিছনে যে গ্যাপটা হয়েছে, এই যে ভেঙে গেছে, সেটাকে আমি আবার একটু জিপসাম মিক্স করে সেটাকে আবার এভাবে বসিয়ে দিলাম। আমরা কিন্তু ক্রাফটার, যে কোনো ভাঙ্গা চূড়া জিনিসকেও আমরা ঠিক করি, তো আমাদের একটা জিনিস করার সময় যদি ভেঙে যায় সেটাকেও অবশ্যই আমরা ঠিক করতে পারবো, সেই মনোবল নিয়েই কিন্তু কাজ করতে হবে। তো এটা আবার শুকিয়ে যাওয়ার পরে আমি আবার এটাকে স্যান্ড পেপার দিয়ে সুন্দর করে ফিনিশিং দিচ্ছি, যেন কোনো জায়গায় দেখতে খারাপ না লাগে। যদিও খারাপ লাগে, সে জায়গাও কিন্তু আমাদেরকে সুন্দরভাবে কোনো কিছু দিয়ে ঢেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি ভালোভাবে এটা
পিছনের দিকটাও সুন্দর করে এটা সমান করে নিলাম। ভালোভাবে শুকিয়ে গেলে কিন্তু খুব সুন্দরভাবে স্যান্ডপেপার দিয়ে যখন আপনি ঘষবেন তখন সুন্দর ফিনিশিং আসে, তখন বোঝাই যায় না যে এটা জিপসামের জিনিস, তখন অনেক সুন্দর লাগে, সিরামিক টাইপের জিনিস মনে হয়। এবং স্যান্ডপেপারের ঘষাতে সানসিল্কের যে বোতলটা আছে সেটাও একটু কেমন যেন হয়ে গেছিলো সাদা সাদা, এই জন্য এটাকে একটু কালো কালার করে নিলাম। যদি না ঘষতাম তাহলে কিন্তু এটার প্রয়োজন ছিল না। তো আমি এখানে ডেকোপাজ পেপার নিয়ে নিলাম, সুন্দর করে ছোট করে কেটে নিয়েছি এবং মডপজ গ্লুর সাহায্যে এটা আমি লাগিয়ে দিব। আমি কিন্তু গত যে একটা ভিডিও পোস্ট করেছিলাম জুয়েলারি বক্সের, সেই বক্সেও কিন্তু আমি এভাবে মডপজ গ্লুর সাহায্যে ডেকোপাজ পেপারটা লাগিয়ে দিয়েছিলাম। আপনারা যারা যারা দেখেছেন হয়তো বা খেয়াল করেছেন। যদি আপনি ডেকোপাজ পেপার না দেন বা আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন ধরনের আরও আপনার মাথার বুদ্ধি খাটিয়ে অনেক কিছু এখানে ব্যবহার করতে পারেন। আপনি রং তুলি দিয়ে কিন্তু পছন্দ মতো রং করতে পারেন বা যে কোনো জিনিস লিখতে পারেন, সেটা আসলেই আপনার ইচ্ছা। এটা আপনি আপনার মনের মতো কিভাবে ফুটিয়ে তুলবেন এটা আপনার ইচ্ছা। আমি এভাবে ডান পাশেও করে নিলাম এবং একটা পেন নিয়ে নিলাম। পেন এর সাহায্যে আমি এখানে একটা সুন্দর করে থ্যাংক ইউ লেখা লিখে দিচ্ছি। আপনারা এখানে চাইলে আসসালামু আলাইকুম লিখতে পারেন, আলহামদুলিল্লাহ লিখতে পারেন, আপনাদের ইচ্ছা মতো যে কোনো কোড এখানে লিখে দিতে পারেন। এরপর আমি মন্টমার্টের ভার্নিশটা নিলাম এবং ভার্নিশটা প্রথমে আমি এই ডেকোপাজ পেপারগুলোর উপরে দিয়ে দিলাম এবং তারপরে পুরোটার মধ্যে দিয়ে দিলাম এবং আমি আস্তে আস্তে খুব ভয়ে ভয়ে এই সাইন পেনের যে লেখাটা আছে থ্যাংক ইউ সেটার উপর করছিলাম। ভাবছিলাম যে আবার কালোটা আবার মিশে যায় নাকি, তো না, আলহামদুলিল্লাহ কিছু হয়নি। এটা সুন্দর একটা চকচকে ভাব দেয়, এই জন্য কিন্তু আমরা ভার্নিশটা ব্যবহার করি। এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম হয় এবং সাথে ভিডিওটা এডিট করতে হয়, ভয়েস ওভার দিতে হয়, আসলেই অনেক কষ্ট লাগে। তো সেক্ষেত্রে আপনারা যদি একটা লাইক কষ্ট করে না দেন, আমি কিন্তু আগ্রহটা হারিয়ে ফেলি নতুন একটা ভিডিও নিয়ে আসার জন্য। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্লিজ একটা লাইক করে যাবেন, অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটু উপকৃত হন সেক্ষেত্রে কমেন্ট করে যাবেন। তো আমি এখানে একটা ম্যাক্রেমের দড়ি নিয়েছিলাম, তো দড়িটা যেহেতু মোটা ছিল সেটা ঢুকছিল না, এজন্য দড়িটার কিন্তু 3টা পার্ট থাকে। তো সেক্ষেত্রে আমি দড়িটা খুলে একটা পার্ট নিলাম এবং একটা চিকন তারের সাহায্যে এটাকে এই ফুটো দিয়ে এদিকে বের করে নিলাম। এটার সাহায্যে কিন্তু আমরা এটাকে দেয়ালের মধ্যে হ্যাং করব। এই জন্য দড়িটা খুব বেশি পাতলা নেবেন না, মোটামুটি যেন এটা লোডটা নিতে পারে, বা এখানে আপনারা তারও ব্যবহার করতে পারেন যদি তার ব্যবহার করতে চান। ভালোভাবে এখানে আমি গিট দিয়ে নিচ্ছি যেন এটা শক্ত হয়ে থাকে। এই অংশটা কেটে দিব। আর আপনি চাইলে যে কোনো ফুল এখানে দিতে পারেন। তো প্রথমে আমি এই ফুলগুলো রেখেছিলাম, তো এগুলো আমার কাছে কালারটা একটু হালকা মনে হচ্ছিল যে কালারটা ফুটছে না, এই জন্য আবার আমি একটু ডিপ কালারের ফুল এখানে দিলাম। ফুলের স্টিক থেকে ফুল খুলে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গ্লুগানের আঠার সাহায্যেও কিন্তু এখানে ফুলগুলো সেট করে দিতে পারেন বা নিচে একটা ককশিট দিয়েও সেট করে দিতে পারেন। কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা কমেন্টে কিন্তু আমি অনেক উৎসাহ পাই, আবারও বলে দিলাম। এবং এই জায়গাটা একটু খালি খালি লাগছিল, বিশেষ করে আমার বড় ছেলে বলেছে যে মা এই জায়গাটা একটু খালি খালি লাগছে, শ্যাম্পুর বোতল মনে হচ্ছে, বোঝা যাচ্ছে। এই জন্য আমি এখানে একটা ছোট করে লেস লাগিয়ে দিলাম। আর গ্লুগান থেকে যে আঁশগুলো বের হয়েছে সেগুলো অবশ্যই সরিয়ে দিবেন। নিজের হাতে নিজের বাসায় বানানো এই জিনিসগুলো কিন্তু চোখে দেখেও শান্তি এবং অন্য কাউকে বলতেও শান্তি যে এটা আমি বানিয়েছি। এই যে দড়িটা আছে সেটাতে আমি একটু গ্লুগানের আঠা দিয়ে এটাকে সুন্দরভাবে পেঁচিয়ে দিচ্ছি যেন এটা কখনো খুলে না যায়। আর ফিনিশিংয়ের একটা ব্যাপার আছে, দেখতেও এটা সুন্দর লাগবে। যদি শিখে যান অবশ্যই নিজের বাসার জন্য একটা বানাবেন অবশ্যই। এটা কিন্তু অনেক উপকারী, এটা চাবি রাখতে কিন্তু খুবই উপকার, মানে কাজে লাগে। বিভিন্ন দোকানে কেনার থেকে যদি নিজের বাসায় নিজের হাতে বানানো এরকম একটা কি হ্যাং থাকে তাহলে কিন্তু ব্যাপারটাই আলাদা হয়ে যায়, নিজের ভালোও লাগে, অনেক খুশি লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।